আমরা প্রত্যেকেই বেঁচে থাকার জন্য কর্ম করে থাকি। মানুষ বলে নয়, প্রকৃতির সকল বস্তুই নিজের কর্ম করে যাচ্ছে। সূর্য তার আলো দিয়ে প্রকৃতিকে আলোকিত করে রাখে, গাছ তার শীতল বাতাস দিয়ে মানুষ ও জীবজন্তুকে বাঁচিয়ে রাখে। আমরা কখনো নিজের কর্ম থেকে বেশি পাওয়ার আশা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। তুমি তোমার কর্মের কথা চিন্তা করো না। অর্জুন যখন কৌরবদের সাথে যুদ্ধ করতে চাইছিলেন না, তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার কর্ম যুদ্ধ করা। তুমি পরিণতির চিন্তা করো না, তুমি যুদ্ধ করো। সেইভাবেই আমাদেরকেও ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়া উচিত। নিজের কর্মকে নিষ্ঠা ও নিঃস্বার্থ সহকারে করে যাওয়া উচিত। যদিও কর্মের সফল নাও হও, জ্ঞান পেয়ে যাবেই। একটি গ্রামে দুই বন্ধু ছিল। একজনের নাম প্রতাপ আর একজনের নাম ছিল শ্যাম। দুজন খুব ভালো বন্ধু ছিল। দুজন গ্রামে নতুন ব্যবসা শুরু করলো। প্রতাপ চায়া মিষ্টি সন্দেশের দোকান খুললো আর শ্যাম ফলের দোকান খুললো। প্রথম দিন শ্যামের দোকানে 10 জন গ্রাহক আসলো, ফল কিনে নিয়ে গেল। এদিকে প্রতাপের দোকানে মাত্র 2 জন গ্রাহক এসে চা মিষ্টি খেয়ে গেল। আর পরদিন শ্যামের দোকানে 17 জন আর প্রতাপের দোকানে মাত্র 5 জন গ্রাহক এলো। শ্যাম অনেক খুশি যে দিন দিন তার গ্রাহক বেরিয়ে চলেছে, কিন্তু প্রতাপের দোকানে সেইভাবে গ্রাহক আসছিল না। এইভাবে ওদের ব্যবসা শুরু করার 7 মাস হয়ে গেল। শ্যামের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু প্রতাপের তো ভালো চলছিল না। প্রতাপ তাতে নিরাশ হয়নি। সে তার মিষ্টি সন্দেশকে আরও ভালো কোয়ালিটিতে বানাতে শুরু করলো। এইভাবে 1 বছর চলে গেল। ধীরে ধীরে তখন প্রতাপের দোকানে গ্রাহক বাড়তে শুরু করলো। প্রতাপের দোকানের মিষ্টির প্রশংসা শুরু হলো। গ্রামের লোক শহর থেকে মিষ্টি আনা বন্ধ করে দিল। গ্রামে পুজো হোক, অনুষ্ঠান হোক, সবাই প্রতাপের দোকান থেকে মিষ্টি নিয়ে যায়। এইভাবে প্রতাপের মিষ্টির দোকানের কথা আরও 4-5 গ্রামে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে প্রতাপ একটি বিশাল মিষ্টির দোকানের মালিক হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের জীবনে নিজের কর্মকে নিষ্ঠা সহকারে করা উচিত। যদিও কাজের মাঝে বিফলতা আসবেই, তখন নিরাশ না হয়ে আরও দৃঢ়তা, আত্মবিশ্বাস সহকারে কর্ম করে যেতে হবে আমাদের। তবেই তো আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিতে হবে। পরবর্তীকালে আমাদের চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।